বিমা কোম্পানি প্রতিটি এসএমএস দেয় মাত্র 40 পয়সায়, অথচ সেই এসএমএস দিতে 3.5 টাকা করে নিচ্ছে খোদ নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। বিনা টেন্ডারে বিগত সরকারের আমলে চাপিয়ে দেয়া এই ইউএমপিতে টাকা দিতে দিতে হাঁসফাঁস করছে কোম্পানিগুলো। অভিযোগ রয়েছে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের আত্মীয় স্বজনের কোম্পানি দুয়ার সার্ভিসেসের ব্যবসা বহাল রাখতেই কৌশলে ইউএমপির নাম পরিবর্তন করেছেন আইডিআরএর নতুন চেয়ারম্যান। দর্শক বিস্তারিত জানাচ্ছেন সুশান্ত সিনহা। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বিমা খাতে কোম্পানিগুলো গ্রাহকদের এসএমএস দিয়ে থাকে, কিন্তু নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএও কোম্পানির সেই একই এসএমএস প্রতিটি গ্রাহককে দিচ্ছে। তবে আইডিআর সেই এসএমএস এর জন্য বিমা কোম্পানির কাছ থেকে 10 গুণ বাড়তি টাকা আদায় করছে। 2019 সাল থেকে আইডিআর-এর এই কাজটি করছে দুয়ার সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান। মেসেজ দেওয়া তো ইন্টার কাজ না, এগুলি হলো রেগুলেটরি ওভাররিচ। এটা তো কোনো নিয়ন্ত্রক সংস্থার কাজ বলে দুনিয়ার কোথাও নাই। এটা কোনোভাবেই ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে 20 পয়সা দিলে 2 টাকা দিবেন, এটা সম্ভব না। এতে ইন্স্যুরেন্স কোম্পানিতে ক্ষতিগ্রস্ত হবে, পলিসি হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হবে। পলিসি হোল্ডারের ক্ষতিগ্রস্ত করার জন্য এটা প্রতিষ্ঠিত হয় না। এই কোম্পানির মালিকানায় আছেন সাবেক ও প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাইয়ের ছেলে ও মেয়ে। এই ইউনিফাইড মেসেজিং সিস্টেম বিমা খাতে চাপিয়ে দেওয়া হয় 2019 সালে জঙ্গি অর্থায়ন ঠেকানোর অজুহাতে। তাতে পতিত শাসক শেখ হাসিনা ও তার তৎকালীন সামরিক উপদেষ্টা, এমনকি গোয়েন্দা সংস্থাকেও ব্যবহার করা হয়। বিগত সরকার যে অনৈতিকভাবে আমাদের উপরে চাপিয়ে দিয়ে যে টাকাটা তারা চার্জ করেছেন, সেই টাকাটা তারা যেন আমাদেরকে ব্যাক করে দেন। আমাদের দাবি সেটা ব্যাক করার জন্য বলবো। আর এটা তো টোটালি অনৈতিক, বরঞ্চ যেটা নিয়েছে সেটাকে আবার ব্যাক করার জন্য আমরা তাদের কাছে বলবো। আমরা এটা প্রচন্ড প্রতিবাদ করছি, কারণ এটা টোটাল সিস্টেমটাই অনৈতিক। এটা কোনো অবস্থাতেই এই অথরিটিরা আসলে পারেন না। তো আমরা এটা নিয়ে ইমিডিয়েট আমরা এটা বসবো। দুয়ার সার্ভিসেসের আর্থিক প্রতিবেদনে আয় ব্যয়ের তথ্যে গোলমাল এবং নিজস্ব সফটওয়্যার না থাকায় দুয়ার সার্ভিসেসের পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সাবস্ক্রিপশন স্থগিত করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। কোম্পানির বিস্তারিত ফাইন্যান্সিয়ালস এবং তার যেই সার্ভিস দেওয়ার জন্য সে কোম্পানি গঠন করেছে বা যেই সার্ভিসের উপর ভিত্তি করে কোয়ালিফাইড ইনভেস্টর অফার করছিল, সেই বিষয়গুলো খতিয়ে দেখা হবে। খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। 2023-24 অর্থ বছরে 32 কোটি টাকা আয় ছিল আইডিআর-এর। খরচ বাদে ওই বছরে উদ্বৃত্ত ছিল 20 কোটি টাকার বেশি। এভাবে গেল 6 বছরে সংস্থাটির তহবিলে অলস পড়ে আছে প্রায় 80 কোটি টাকা। তারপরেও কেন এসএমএস বাণিজ্যে কোটি কোটি টাকা কোম্পানিগুলোকে দিতে বাধ্য করছে আইডিআর-এ? 40 পয়সায় আছে মেসেজ যেটা দেওয়া হয়, এর বাইরে 3.5 টাকা যেটা নেওয়া হয়, এই 3.5 টাকার পিছনে নেওয়ার পিছনে এই যে ধরেন একটা ডাটাবেস আপনার তৈরি করে, একটা বড় ধরনের প্ল্যাটফর্ম তৈরি করে, এখানে যে রেগুলারলি আপনার ধরেন ডিজিটাইজেশন পদ্ধতি বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে, এটা একটা আউটসোর্সিংয়ের মাধ্যমে আমরা করি। সেই সার্ভিসটা আমরা আউটসোর্সিংয়ের সেই রেট অনুযায়ী আমরা দিয়ে দিচ্ছি। মজার ব্যাপার, দুয়ার সার্ভিসেসের অফিস ভাড়াও লাগে না, কারণ তারা আইডিআর-এর বিশ্বব্যাংকের প্রজেক্ট অফিসেই বসে অফিস করেন। সম্প্রতি ইউএমপির নাম বদলে ইন্স্যুরেন্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম IIMS করেছে আইডিআর-এ। সুশান্ত সিনহা, 71, ঢাকা।